আপনার সাথে আমরা ফ্রড করছি। না না মজা নয়। আপনি যে গল্পটা বললেন ওটা হয়ে থাকে, ওটা হয়ে থাকে, কিন্তু আমাদের না আপনার বাড়ি চলুন। না বাবা না। না, চলুন কেন টাকা তুলবেন? কি করব? কি করব? আপনার ছেলে পাবা না? হ্যাঁ আপনার ছেলে পাবা না? তো চলুন, পার্টির লোক দেখে দিয়েছে বাবা। তো চলুন আমার কাছে চলুন, সেটা আমরা দেখতে। আপনি তো পুরো সব মিথ্যে কথা বলে যাচ্ছেন সেই থেকে। আপনি কি বললেন তো পার্টির লোক আপনাকে কোনো হেল্প করে না, মেম্বার না না না, আপনি কি ওখান থেকে আমি পুলিশ ডেকে আনবো। পুলিশ এবার পুলিশ ডাকবে, কিন্তু আপনি এগুলো করছেন ঠিক। না না আপনি ওনাদেরকে সাক্ষী করছেন, ঠিক আছে, আপনি তো 2-3 রকম কথা বলছেন। আপনি তো 2-3 রকম আমি বলছি ঠিক আছে, তোমরা আমার সঙ্গে বকুনি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এখানে তাহলে কি করতে এসছো? এখন ভিক্ষা করতে। ভিক্ষা করতে করতে অত দূর এখানে চলে এসছো নিশ্চিন্দপুর থেকে? হ্যাঁ নিশ্চিন্দপুরে তোমার কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি নিশ্চিন্তপুর বাজারের ওপারে। হ্যাঁ বাজারের ওপারে। বাজারের ওপারে। আপনি একা আছেন? এত বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, খেতে তো হবে, ছেলেটার খাওয়াতে হবে। একা এসেছেন এখানে অত দূর থেকে? হ্যাঁ আবার একা? আপনি এরকম করেন মানে সব সময় ভিক্ষা টিক্ষা করেন তাই তো? এই আজকে এই কমাস হলো, ছেলে আর মোটা আচ্ছা, কয়েক মাস হচ্ছে ছেলেপুলেরা দেখেন, আগে দেখতো এর আগে? বলছি যে না শুনতে পাবনি, সে খোঁড়া হাঁটতে পারবে না। আচ্ছা, এর আগে তাহলে আপনি কিভাবে সংসারটা আগে চালাতেন? ও ভালো ছিল, ও উপায় করতো আমার খাওয়াতো। আচ্ছা, এখন ওই পা ভেঙে গেছে, পাটা কিভাবে ভাইলো? ও পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে, তারপর থেকে ছেলে আপনাকে আর দেখতে পাচ্ছে না। কি করে দেখবে? তার তাই কে দেখে তার ঠিক নেই, আর সে আমার দেখবে ইস, ও মানে ওই একটাই ছিল, আর কেউ নেই? না। আমার স্বামী নেই? আপনার স্বামী নেই? আপনি অদূর থেকে এত দূরে চলে এসেছেন, এখন কিছু খাওয়া হয়নি? কি খাবো সব লোক ট্রেনে থেকে নেবে চলে যাচ্ছে, কেউ কিছু দিচ্ছে। 2:30টা বাজে তো, এখনো কিছু খাননি? আজকে কাল থেকে কিছু খাননি? কাল রাত দিন চলে গেছে, একদিন এক বাটি মুড়ি দিয়েছিল, মায়ের বাটে ভাগ করে খেয়ে। ইস, আপনার ছেলের কোনো ছেলেপুলে নেই? না, একটা ছেলে আছে, বাইরে থাকে। ছেলের বিয়ে হয়ে গিয়েছে? না, বিয়ে হয়নি? সে বিয়ে করবে না। বিয়ে করবে না? একটা বড় ছেলে ছিল, সে মরে গেছে বিষ খেয়ে। আচ্ছা আচ্ছা, এখন একটাই ছেলে আছে তাই তো? আপনি কিছু খাননি বলছেন, আমাদের সাথে চলুন হোটেলে, আপনাকে খাইয়ে দিই। বাবা মাথা খারাপ, আমি ওসব খাই না, আমি হোটেল খাই না বাবা, আমি মাছ মাংস তাদের চলি না, নিরামিষ খাই। আচ্ছা, হোটেলে খান না? আপনার কি শরীর অসুস্থ নাকি? হ্যাঁ, শরীর না অসুস্থ? খেয়ে অসুস্থ না খেয়ে খেয়ে তো অসুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু হোটেলে গেলে তো বাবা, মাথা খারাপ। আপনার ভয় নেই এখানে? ধার দিয়ে গেলে আমার বমি ওঠে। আপনি হোটেলে খেতে পারবেন না তাই তো? ছেলেকে কি আপনি দেখেন তাই তো? কে দেখবে? তার কেউ নেই, তার বউ নেই, তার বউ মরে গেছে প্যারালাইসিস। এইখানে এসছেন কখন? এখানে এসেছি তখন 12টা 12টা আগে এসছেন। এখন কিছু পয়সা করি, একটা বিস্কুট খাওয়ালো। একজন একটা বিস্কুট খাইয়েছে। এখন কি কিছু পয়সা করি উঠেছে নাকি না কিছু হয়নি? না, কিছু হয়নি? উঠবে না, উঠবে সন্ধ্যে পর্যন্ত, হয়তো 20-25 টাকা হবে। আচ্ছা, 20-25 টাকা আপনি কি করবেন? আপনার নিজেরও তো পেট চলবে না, আমার ছেলে কি? ওই নিয়েই তো হচ্ছে মুশকিল, খেতেই পাওয়া যায় না। আপনার গ্রামের কোনো লোক দুজন কেউ হেল্প করছে না? এরম বলে আমরা কি করবো? তুমি ভিক্ষে করো, আমরাও কি তোমার 12 মাস দেবো? এক দুদিনের ব্যাপার। আর গ্রামের যে প্রধান মেম্বার, এরা কেউ সাহায্য করছে না? ওদের কাছে জাননি? হ্যাঁ, সবার কাছে গেছি, সবার কাছে, এমন কেউ বলবে না যে আসেনি। তাতে বলে আমরা কোথায় পাবো, তুমি ভিক্ষে শিক্ষে করো, তা করবো। সত্যিই তো একটা সময়। আচ্ছা দিদা, বলছি আমি যদি আপনার বাড়িতে যাই, গিয়ে দেখি, আপনার কোনো প্রবলেম হবে না? না, প্রবলেম কী হবে? আমি আপনার বাড়িতে যাব, গিয়ে দেখবো আপনার ছেলে যদি সত্যি পা ভেঙে থাকে, আমি কিছু পয়সা করে দিয়ে আসবো, এই জন্য জানতে চাইছিলাম। মানে আমরা আরো কিছু বেশি কিছু হেল্প করতে পারবো আপনার? সে আমি জানি, হেল্প করবে সব। আপনার বাড়িটা মানে প্রপার কোন জায়গায় একটু বলুন? আমার বাড়ি নিশ্চিন্ত বাজার ফেলে। বাজার ফেলে কোন জায়গায়? গ্রামের নামটা কি? গ্রামের নাম ওই যে তোমার আপনার ধলের খাল বলে না? আচ্ছা, ধলের খাল, ওইখানে। আপনার নামটা কি? এই দেখো, তোমরা অত খবর নিচ্ছ, কিন্তু পাবে না আমাকে, আমার ছেলেকেও পাবে না। কেন? কেন? আমি এসে ভাড়া বাড়ি থাকি। কোথায়? কোন জায়গাতে থাকেন? কলকাতা, এই ইয়েতে, বাচ্চাতে কলেজ ধরে, কলেজ জানো?
বারাসাত কলেজ। তারা বললেন যে নিশ্চিন্তপুরে বাড়ি। আর নিশ্চিন্তপুরে আছি, নিশ্চিন্তপুরে যাই। আপনার ভাড়া কে দেয়? আমি থাকি এখানে ওই কলেজ ঘরের কাছে। আচ্ছা, ভাড়া বাড়িতে থাকেন তাই তো? হ্যাঁ। এই বলছেন আপনার খাওয়া হয় না সারাদিনে 25 আচ্ছা টাকা। কী করবো, তারা আমার হেল্প করতে দে একটু। এই ভাড়া বাড়িতে তাহলে আপনি ভাড়া দেন কি করে? কেন ভাড়া দাদা এখন নেয় না তো, বলে যে তোমার ছেলের পা ভালো হয়ে যাক, ডাক্তার করো, আমরা হেল্প করছি, ওরা হেল্প করতে। তো এই তো আপনি বললেন যে এই না বাড়ি- আমি বাড়ি- আমার কেউ যে হেল্প বাড়ি- করছে না, না। আপনি সত্যি কথা বলছেন না। আপনার কি প্রবলেম আছে আপনি সত্যি কথা বলুন, আমরা হেল্প আমরা করব। আরো কিছু হেল্প করতে পারবো, আপনার সব ওই কিছু তো খুলে সত্যি বলুন। কথা বলতেছি। আপনার নামটা কি? আমরা তো আপনার দেখে অবাক হয়ে গেছি যে অত দূর থেকে এসেছেন একা। আপনার নামটা কি বলুন? নাম আমার গীতা। গীতা। আচ্ছা, আপনি এখন কোথায় থাকেন? বারাসাতে থাকেন নাকি? হ্যাঁ, বাসাতে ভাড়া বাড়ি। আচ্ছা, ছেলেও কি বারাসাতে থাকেন? না, ছেলে আলাদা থাকে। ছেলে আলাদা থাকে? ছেলে কোন জায়গাতে আমার কাছে থাকে? থাকলে আমি খাওয়াতে পারবো না, কি করবো? ছেলে কোন জায়গাতে থাকে? সে লোকের কাছে চেয়ে চুয়ে খায়। এই আপনি তো মিথ্যা কথা বলছেন। আপনারই তো বললেন যে ছেলে আপনার কাছে থাকে, আপনি আরে দেখছেন আমার কাছে ছিল। ছিল। এই বলছেন থাকে, আবার বলছে ছিল। মিথ্যে কথা বলবেন না দিদা, শুনুন। আমি তো বলছি সত্যি কথা বলুন, আমরা হেল্প করব। আপনার কি সমস্যা কাজ বলুন? করি, আমরা সোশ্যাল ওয়ার্কের কাজ করি। আপনি যতটুকু সত্যি বলবেন আমরা সেটা শুনে আপনার বাড়িতেও যাব গিয়ে যে আমার রোগবার শক্তি নেই। আপনি তো এখানে এক্ষুনি বললেন যে আমি নিশ্চিন্তপুরে থাকি, আবার বলছেন যে বারাসাতে আমি ভাড়া বাড়ি থাকি। আপনার ছেলে কি আপনার কাছে থাকে? না, থাকে না? না, ছেলে কোন জায়গায়? রাখলে খাওয়াবো কি আমি? ছেলে কোন জায়গাতে থাকে? ছেলে তার বাড়ি থাকে। বাড়ি বলতে কোন জায়গায়? নিশ্চিন্তপুরে নাকি? বাবা আমি অত দাঁড়ান, শুনুন শুনুন ও দিদা, শুনবেন তো, কিছু পয়সা নিয়ে যান। কি অবস্থা দেখতে পাচ্ছেন তো? ফ্রড করছে এরা। না না দাঁড়ান দাঁড়ান, আপনি ওনাদেরকে সাক্ষী করছেন, ঠিক আছে। আপনি তো 2-3 রকম কথা বলছেন। আপনি তো 2-3 রকম আমি বলছি, ঠিক আছে তোমরা আমার সঙ্গে বকুনি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি তো বললেন আপনার বাড়ি নিশ্চিন্তপুরে, আবার বলছেন বারাসাতে ভাড়া বাড়িতে থাকে। তোমাদের সঙ্গে তা আপনি তো এখানে কথা ঘুরে বলে আমার সারাদিনে 25 টাকা 20 টাকা ওঠে, উনি ভাড়াটা দেয় কিভাবে? মিথ্যা কথা বলে খালি পয়সা তুলছেন। আচ্ছা কাকু, আমি বলছি আমরা সোশ্যাল ওয়ার্কের কাজ করি, অসহায় মানুষদেরকে হেল্প করি। উনি ফার্স্ট টাইম বললো যে আমি নিশ্চিন্তপুরে থাকি, ভালো কথা, নিশ্চিন্তপুরে থাকে। উনি বলছে আমার একটা ছেলে ছিল, ছেলে দেখতো, এখন পা ভেঙে গেছে, ওই জন্য ছেলে কাজ করতে পারে না। তো আমি খেটে মানে ছেলেকে যেরকমভাবে মানে পেটটা চালাতে পারছি। আবার বলছে ভাড়া বাড়িতে থাকি বারাসাতে, আমার দিনে 25 টাকা করে হচ্ছে, ভাড়াটা কীভাবে দেয়? আমার বাড়ি আবার যখন জিজ্ঞেস করছি যে আমরা বাড়ির সব খবর নিচ্ছি, যে উনি বলতে পারছে না, গ্রামের নাম বলতে পারছে না, বলে আমাকে পাবে না, আমার বাড়ি গেলে আমাকে পাবে না। ভাড়া বাড়ি থাকি বারোশো কলেজ ঘরের কাছে। হ্যাঁ, আমি আপনার ভাড়া বাড়িতে যাবো, গিয়ে আপনার দেখে আমি কিছু হেল্প করতে চাই। অ্যাক্সিডেন্ট করেছে বা কিছু হয়ে পাটা ভেঙে গেছে, আপনি দেখছেন। পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়নি, কি ও গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট? তো আপনি চলে আসছেন, আপনি তো কথা বলছেন এখানে, আমরা তো বললাম তো আমি আপনাকে তো হেল্প কি করবো। করবো, অত আমি বকতে পারছি না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কাল থেকে পেটে ভাত নিয়ে অত কে বকবে তোমাদের সাথে? তো আপনাকে তো বললাম যে ঠিক হোটেলে আছে, ছাড়ো। আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি সত্যি কথা বলছেন। না, সত্যি বলিনি। 100 টাকা দিন। তোমরা ছেড়ে দাও, আমি সব মিথ্যে তো আপনাকে তো বললাম যে হোটেলে চলুন খাইয়ে দিচ্ছি, আপনি না খেয়ে আছেন। বলুন তো, আমি নিরামিষ খাই, আমি হোটেলের ধারে যাই না। আর ঠিক আছে। বাচ্চা থেকে হোটেল ঠিক বলে আছে, জানি ঠিক না, এত বড় বয়স হয়েছে আমি হোটেল জানি না, আমি হোটেল যাবো না। ঠিক আছে, ছাড়ুন। আমি আপনাকে বিশ্বাস করলাম বা নাই করলাম, এটা রাখুন। এটা আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি। না রে বাবা, রাখুন, রাখবেন তো? এটা না 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 নেবে না? না, 100 টাকা আমার দরকার নেই বাবা। কেন নেবে না কেন? এই তো বলছে আপনি মানে ইয়ে আমি করতে। কি করবো? ঠিক আছে, আমরা মানছি যে আপনার বয়স হয়ে গেছে, কথা বলতে পারছে না, এটা আমরা খুশি হয়ে রেখে দিচ্ছি। কাল থেকে আমার পেটে ভাত নেই, ওই জন্য তো ঠিক দিচ্ছে। আছে, রাখুন এটা রাখুন, এটা কাল রাখুন, থেকে আমার পেটে ভাত ঠিক আছে, ঠিক আছে। রাখুন, এটা রাখুন, আমি হাঁটতে পারি না। এটা রাখুন, এটা রাখুন, রাখুন, রাখুন। 20-50 টাকা বেশি নেবে না? 10 টাকা তুমি দাও না। তো 10 টাকা। হ্যাঁ, আমার অত টাকার দরকার নেই বাবা। ঠিক আছে, ঠিক আছে, এটা রাখুন। হ্যাঁ, আমার অত টাকা আমার দরকার নেই। আমার নিজের আপনি পয়সা বলছেন মতন হলেই হলো। আপনি বলছেন যে আমি কিছু খাইনি কালকে না, থেকে, আমি ওই জন্য খাইনি তো তো, মিথ্যে কথা বলছি। ওই জন্য তো বলছি এটা রাখুন, আমি খুশি মনে দিচ্ছি আপনাকে। আপনি বিচার করবে যদি মিথ্যে বলে থাকি। আমি তো তাও বললাম যে একজন একটা বিস্কুট কিনে দিয়েছে, খেয়ে জল ফেলছি। আপনি এটা রাখুন, আমরা এটা খুশি হয়ে দিচ্ছি, এটা রাখুন, এটা রাখুন, রাখুন। আমরা আপনার ছেলের মতো এটা দিচ্ছি। তুমি রাখো না, আমি বলছি তো খুশি হয়ে দিচ্ছি, রাখো। কি মুশকিল, আমি শোধ করতে পারবো না তো। না, ঠিক আছে, ঠিক না আছে। না, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি ওটা নিয়ে কিছু খেয়ে নিন। আপনি বলছেন যে হোটেলে আমি খেতে পারবো না। মাথার যন্ত্রণা হচ্ছে, জানো বাবা, আমি এখানে এই দেবো, ঠিক আছে। কি খাবে বলো? আমি কিচ্ছু খাবো না। তোমার ইচ্ছা হয় 2 টাকা দাও, না ইচ্ছা সরে যাও। না কেন মাসিমা, আমি আপনার খাওয়াবো? আমি না না, আচ্ছা মাসিমা তুমি খাবেন না, কিচ্ছু খাবেন না? আমি না,
আচ্ছা ওটা কখন? এইটা আজকে 15 দিন হয়ে গেছে। দুপুরের সময়? হ্যাঁ এরকম দুপুরে বললে মাসিমা কালকে তুমি আমার সঙ্গে দেখা করো। কোথায়? টিকিট কাউন্টারে থাকে। ঠিক ভুল করবে না, আমি কিন্তু এসে বাজার ঘাট করে নিয়ে এসে নানি থাকবো। ঠিক আছে হবে। আচ্ছা ও বাবা আর যে টাইমে আসতে বলে সেই টাইমে। ওরা যেটা যে তোমার ছেলে বলে যদি সত্যি পাওয়া থাকে হ্যাঁ বাবা ওরা তোমার সাহায্য করে চলেন আপনি বাড়িতে চলেন 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 শোনেন কাকিমা একটা কথা বলি সাহায্য করবে মানে ধর আমি একটা কথা বলি শোনেন, এই জন্য আমি বলি আমি কত লোক তো একদম আমি না না আমি টাকা দিচ্ছি আপনাকে 2000 টাকা এখন দিয়ে দিচ্ছি আপনি নিয়ে চলুন আপনার বাড়ি বাবা ঠিক রাখ না বাবা আমার সত্যি? বাবা আমি মরে যাবো। আপনি কি ভাবছেন আপনার সাথে আমরা আমরা ফ্রড মজা করছি? করছি না না মজা নয়। আপনি যে গল্পটা বললেন, আমার বাড়ি চলুন আপনি যে গল্পটা চলুন বাড়ি বললেন চলুন। ওটা বসে মারলাম। না, না, হয়ে না, থাকে, বসে ওটা বলছি হয়ে আমি থাকে, এখন। কিন্তু রাখ না বাবা। আমাদের না আপনার বাড়ি চলুন না বাবা না। কেন হ্যাঁ, আপনি চলুন, কেন টাকা তুলবেন কি করবো? কি করবো আপনার উপায় নেই। আপনার ছেলে পাবা না হ্যাঁ আপনার ছেলে পাবা না হ্যাঁ, তো চলুন পার্টির লোক দেখে দিয়েছে বাবা তো চলুন আমার কাছে চলুন আমরা তো বলছি আপনার ছেলেকে ডাক্তার দেখাবো, আমরা সমস্ত রকম ব্যবস্থা করব। ভাড়া বাড়ি থাকো ভাড়া বাড়ি সেটা নেই। আলাদা ব্যাপার আমার কাছে ছেলে থাক, আমরা হেল্প করবো। পার্টির লোকেরা নিয়ে তা আপনি ভয় কেন পাচ্ছেন এ নিন টাকা রাখুন। না না, ভয় কেন? আমি কি বাড়ি চোর? তো চলুন বাড়ি যাই চলুন আমরা বাড়িতে গিয়ে বলছি তো হেল্প করবো, আপনি কেন এরকম করছেন? টাকা রাখুন বিশ্বাস হচ্ছে না না চলুন। না না টাকাটা আপনি রেখে দিন। কেন আরে অত টাকা নেই। আপনি টাকা তুলছেন কেন? সত্যি কথা বলুন টাকা কেন তুলছেন আপনি আমি খাবো। হুম? আমি কি খাবো? ছেলের একজন তুমি ইয়ে করেছো, হেফাজত নিয়েছো। ছেলে আবার তা আমার হেফাজত কে ছেলে নিয়ে? আবার কে নিয়েছে ছেলের হেফাজত পার্টির লোক নিয়ে। পার্টির লোক সেটাই এই তো বললেন একটু আগে তো বললেন, আমি জানিয়েছি। সেটা আমরা দেখতে আপনি যাবো তো চলুন। পুরো সব মিথ্যে কথা বলে যাচ্ছেন সেই থেকে। একটু আগে বললেন তো পার্টির লোক আপনাকে কোনো হেল্প করে না, মেম্বার। না, না, না। আপনি কি- ওখান থেকে আমি পুলিশ ডেকে আনবো। পুলিশ এবার পুলিশ ডাকবে, কিন্তু বাড়ি থেকে কিন্তু আপনি এগুলো করছেন ঠিক আছে, কিন্তু মিথ্যে কথা কেন বলছেন? তুমি টাকা না না, টাকা রাখুন, টাকা রাখুন আপনার। আপনি বাড়িতে চলুন না না না, টাকা রাখুন, টাকা রাখুন আপনার। পুলিশ আনবে তো? না, এইভাবে তো প্রতারণা করার টাকা না ঠিক নয় প্রতারণা করার টাকা না ঠিক না আপনি জানেন আপনি পুরোপুরি সব আপনার বাড়িতে মিথ্যে চলুন, কথা, আপনার মিথ্যে যদি কথা বলছেন। 50,000 আমি টাকা, 50,000 টাকা তোমাদের দেবো। কাছে 100 টাকা চাইছি। আপনি 1 টাকা কেন চাইবেন আপনার থাকতে আপনার কি করবো? আমার নেই, আমি চাই। তা আপনার নেই বলে তো আমরা আপনার দিচ্ছি, আপনি কেন রিটার্ন আপনার দিচ্ছেন? না থাকলে আমরা আরো করে খেতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, তা আমার ভিক্ষে করতে হবে না? সেইগুলো প্রথম থেকে আপনি বললে হতো তো ছেলের পা ভাঙা হ্যান ত্যান এসব হ্যাঁ, কথা। সব ছেলে পাবা, ছেলে চলুন। কিছু করতে পারবেন না। চলুন চলুন আমি ভাড়া বাড়ি থাকি, তার বাড়ি কোথায় ভাড়া বাড়ি দিতে হবে। বাড়ি কোথায় বাড়ি এই তো বা- বলছেন আপনি একটা কথা বলি, না না আপনি না, টাকা রাখুন, টাকা নিয়ে আপনি এই করছেন। আপনি কথায় কথায় মিথ্যা কথা বলছেন, আবার ধরা পড়ে যাচ্ছেন, ঠিক আছে? আপনি বলছেন ভাড়া বাড়িতে ভাড়া নেয় না, আবার বলছেন ভাড়া দিতে হবে। ভাড়া নেয়। আপনি তো বললেন এখন দিতে হবে, পরে দেবে। পরে দেবে, তো ওই জন্য তো আমরা আপনাকে টাকা দিচ্ছি। বয়স্ক বয়স্ক আর কিছু বললাম না হ্যাঁ, এরকম ভাবে প্রচুর ফ্রড হচ্ছে আমরা জানি, আপনি এরকম ভাবে যে টাকাটা দিচ্ছেন এটা উচিত নয়। আপনি সম্পূর্ণ সব মিথ্যে কথাই বলে যাচ্ছেন। বলেছি টাকা। আপনার বাড়ি নিশ্চিন্তপুর, আপনি এখানে এসেছেন, আবার বলছেন যে না ভাড়া বাড়ি থাকি, ভাড়া নেয় না। তা ভাড়া বাড়ি এখন কি পরে- বলছেন? পরে টাকা আমি দিতে না বলি। ঠিক আছে, ছাড়ো, আপনি কি বলতে চাইছেন আমরা বুঝে গিয়েছি। এরকম ভাবে প্রচুর- একজন আমাদের এরকম বলে যায়, তার অ্যাড্রেস দিয়েছে, আমার নাম্বারও লিখে নিয়ে ফোন করছি, ফোন সুইচ অফ করে, আর বাড়িতে গিয়েছি বলছে ওই নামে এখানে কেউ থাকে না। আমরা আপনি আমাদের চ্যানেলটা সার্চ করে দেখলে বুঝতে পারবেন, আমরা প্রচুর মানুষকে হেল্প করছি, একজন হার্টের অপারেশন করে দিয়েছি। আমি তো বলছি আপনার যদি প্রকৃত হেল্প লাগে আপনাদের আমাদের কাছে বলুন, আমরা যাবো গিয়ে অবশ্যই হেল্প ধর করব। না, আমার তো মাথা খেয়ে নিবি তোরা। আমি এক চিন্তায় ছিলাম, আর এক চিন্তা ঢুকিয়ে দিলাম। কোনো চিন্তা নেই আপনার, এরকম ভাবে আপনারা এ করেন। হ্যাঁ হ্যাঁ করছি। বাস, আর ঠিক কিছু আছে, এই বলার মেনে নেই। নিয়েছেন এটাই না, না, ইয়ে। সম্পূর্ণ তাহলে ফ্রড করছেন। 20 টাকা তাও তুমি। ঠিক আছে, না, চলো। ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও।